আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে তিতাস সিরিজের বই থেকে ফলো করে চ্যাপ্টার 1 অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 1 থেকে আমরা কিছু প্রশ্ন দেখব। এই চ্যাপ্টার থেকে বিভিন্ন পরীক্ষায় বারবার বিভিন্ন ডেফিনেশন বা সংজ্ঞা দেওয়া হয়। বারবার আসা সংজ্ঞাগুলো আমরা এক নজরে দেখে নিই। প্রথমেই দেখব অন্তরক সমীকরণের সংজ্ঞা দাও। যদি ইংরেজিতে প্রশ্ন করে সেটা হচ্ছে কীভাবে হবে, অন্তরক সমীকরণের সংজ্ঞা দাও, ডিফাইন ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমরা দেখে নিই অন্তরক সমীকরণের সংজ্ঞাটা কী হবে। এক বা একাধিক স্বাধীন চলকের সাপেক্ষে এক বা একাধিক অধীন চলকের অন্তরকযুক্ত সমীকরণকে অন্তরক সমীকরণ বলে। একটা উদাহরণ লিখতে পারি, dy/dx প্লাস xy = 0। এখানে x হচ্ছে স্বাধীন চলক, y অধীন চলক। আরেকটি উদাহরণ, d²y/dx² প্লাস xy ইন্টু dy/dx হোল স্কয়ার = 0। তাহলে রিপিট করছি, অন্তরক সমীকরণের সংজ্ঞা হবে এক বা একাধিক স্বাধীন চলক। স্বাধীন চলক হিসেবে আছে x, সাপেক্ষে এক বা একাধিক অধীন চলক। অধীন চলক হচ্ছে y, এর সমীকরণকে অন্তরক সমীকরণের। চলক স্বাধীন চলক একটি থাকতে পারে, অধীন চলক একটি থাকতে পারে, একাধিক থাকতে পারে। প্রথম এক্সাম্পল হিসেবে দিলাম এটা। দ্বিতীয় এক্সাম্পল, d²y/dx² প্লাস xy dy/dx হোল স্কয়ার = 0। একবার অন্তরীকরণ, সেটা কি হয়, dy/dx। দুইবার অন্তরীকরণ, d²y/dx, অর্থাৎ এখানে একবার ডেরিভেটিভ, এখানে দুইবার ডেরিভেটিভ। সেম কোয়েশ্চেন যদি এরকম আরও অ্যাড করে, অর্থাৎ ডেফিনেশন হিসেবে, সেক্ষেত্রে হবে সাধারণ অন্তরক সমীকরণের ক্রম বলতে কী বুঝি, সেইগুলো আমরা বই থেকে দেখে নিতে পারি। কোনো অন্তরক সমীকরণ, এটা হচ্ছে একটা অন্তরক সমীকরণ, 2 নম্বরে আর একটা অন্তরক সমীকরণ। এই অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের ক্রমকে ওই অন্তরক সমীকরণের ক্রম বলে। যদি না বুঝে থেকে আবার লক্ষ্য করি, কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী, অর্থাৎ যতবার ডেরিভেটিভ করা হবে, এখানে একবার, এখানে দুইবার, তাহলে এই সমীকরণে দুইবার ডেরিভেটিভ আছে এখানে, আর এখানে আছে একবার, তাহলে সর্বোচ্চ ক্রমধারী হচ্ছে d²y/dx²। সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের ক্রমকে অন্তরক সমীকরণ বলে। তাহলে আমরা এই ডেফিনেশনটা বই থেকে শিখে নেব, সাধারণ অন্তরক সমীকরণের ক্রম বলতে কী বোঝো। তাহলে আমরা যদি লক্ষ্য করি এই অন্তরক সমীকরণের ক্রম কত, তাহলে d²y/dx², এখানে dy/dx হোল স্কয়ার, অর্থাৎ এখানে একবার অন্তরীকরণ, এখানে দুইবার অন্তরীকরণ, অর্থাৎ d এর পাওয়ার ততবার অন্তরীকরণ। প্রদত্ত অন্তরক সমীকরণের ক্রম হবে 2, যেহেতু এখানে d এর পাওয়ার 2, এখানে d এর পাওয়ার 1। এটা নিলাম না কেন, এটা কম সংখ্যক বার, এটা সর্বোচ্চ বার। সংজ্ঞায় দেওয়া ছিল কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরজের ক্রমকে ওই অন্তরক সমীকরণের ক্রম বলে। তাহলে আমরা যদি একটি উদাহরণ করি, তাহলে কি লেখা যায়, d²y/dx হোল কিউব প্লাস s²y = 0 অন্তরক সমীকরণের ক্রম কত। এখানে আমরা দেখতে পাচ্ছি d এর পাওয়ার 2, তাহলে এখানে অন্তরক সমীকরণের ক্রম হচ্ছে 2। আরও লক্ষ্য করি, dy/dx = y প্লাস d⁴y dx⁴y অন্তরক সমীকরণের ক্রম কত। তাহলে আমরা যদি লক্ষ্য করি, এখানে d এর পাওয়ার 1, এখানে d এর পাওয়ার 4, তাহলে হচ্ছে অন্তরক সমীকরণের ক্রম 4। আমরা দেখে নিলাম অন্তরক সমীকরণের ক্রম বলতে কী বুঝো, এই সংজ্ঞাটা নিতে হবে। তাহলে আমরা দুইটা সংজ্ঞা, অন্তরক সমীকরণের সংজ্ঞা দাও 1, সাধারণ অন্তরক সমীকরণের ক্রম বলতে কী বুঝো, অর্থাৎ সর্বোচ্চ ক্রমধারী যেটা, এটা হচ্ছে ক্রম, এই 2। 3 নম্বরে আরেকটা সংজ্ঞা দেখতে হবে, সেটা হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণের মাত্রা। কোনো একটা অন্তরক সমীকরণের মাত্রা কত, এই প্রশ্নটা বারবার আসে। কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরক সহগ, এই সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরক সহগ হচ্ছে 2, অর্থাৎ d²y/dx², এটা হচ্ছে সর্বোচ্চ ক্রমধারী, এখানে একবার ক্রমধারী। ক্রম মানে হচ্ছে d এর পাওয়ার কত। সর্বোচ্চ অন্তরক সহগের মাত্রাকে ওই অন্তরক সমীকরণের মাত্রা বলতে। তাহলে মাত্রা কোনটা, মাত্রা হচ্ছে এখানে যে d এর পাওয়ার 1, এখানে হোল স্কয়ার, মানে হচ্ছে এটা হচ্ছে তার মাত্রা। টোটালি মানে হোল হিসেবে কত আছে, মানে পুরা dy হোল স্কয়ার হিসেবে কত আছে, এখানে হোল হিসেবে নাই, এখানে নাই হিসেবে 1 আছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে মাত্রা হচ্ছে 1। তাহলে এই আরেকটা সমীকরণ দেখি, d²y/dx² প্লাস y = 0। এই সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী হচ্ছে d²y, অর্থাৎ এখানে ক্রম 2, এখানে ক্রম নাই, সেখানে হচ্ছে ক্রম 2 সর্বোচ্চ, এর ক্রম হবে 2, মাত্রা হিসেবে হোল হিসেবে কোনো সংখ্যা নেই, এটা হচ্ছে 1। তাহলে সংখ্যাটা কী হবে, কোনো অন্তরক সমীকরণের সর্বোচ্চ ক্রমধারী অন্তরক সহগের মাত্রাকে, অন্তরক সহগের মাত্রাকে ওই অন্তরক সমীকরণে
মাত্রা বলা হয়, যেখানে অন্তরক সমীকরণটি অন্তরক সহগের বহুপদী আকারে থাকে। এই যে বহুপদী, এখানে এটা যদি আমরা উদাহরণ দেখি তাহলে কি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 2 ইন্টু ডিএক্স ডিটি হোল কিউব। এখানে সর্বোচ্চ অন্তরজ, এখানে ডি এর পাওয়ার 1, এখানে 2, তাহলে হচ্ছে অন্তরক সমীকরণের মধ্যে হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিগ্রি হচ্ছে মাত্রার ইংরেজি, অর্থাৎ তাহলে এখানে দুইবার সর্বোচ্চ অন্তরজ, এর মাত্রা হবে এখানে ক্রম 2 যেহেতু, তাহলে এটার মাত্রা নাই, তাহলে হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি কয়েকটি সমীকরণের আমরা যদি করি প্র্যাকটিস করি তাহলে কি দেখতে পাই। আমরা এটা যদি প্র্যাকটিস করি, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 2 অফ ডি এক্স বাই ডিটি হোল কিউব ইকুয়াল প্লাস 7x ইকুয়াল টু 0। এই একটা অন্তরীকরণ সমীকরণ। এখানে ডিটি এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ করা হয়েছে, তাহলে এখানে দুইবার অন্তরজ, তাহলে হচ্ছে ক্রম 2 আর মাত্রা হিসেবে এখানে নাই, কোল হিসেবে কোনোটাই নাই, তাহলে হচ্ছে মাত্রা 1, অর্থাৎ অর্ডার 2 ডিগ্রি 1। তাহলে আমরা দেখলাম কোনো অন্তরক সমীকরণের মাত্রা এবং ক্রম কিভাবে নির্ণয় করতে হয়। আমরা নতুন একটা ইকুয়েশন দেখি, সেই ইকুয়েশনের মাত্রা এবং ক্রম কিভাবে বের করব। 12 নম্বর, dy বাই dx ইকুয়াল √y প্লাস d⁴ বাই dx⁴ অন্তরক সমীকরণের ক্রম কত। ইকুয়েশনটা যদি লিখি তাহলে কি হয়, dy বাই dx ইকুয়াল √y প্লাস d⁴ y dx⁴, অর্থাৎ এটা একটা অন্তরীকরণ সমীকরণ। এই সমীকরণের এখানে ছিল 2, অর্থাৎ ওই পাশে বর্গমূল হয়ে গেছে। যদি আমি করি তাহলে dy বাই dx হোল স্কোয়ার ইকুয়াল টু y প্লাস d⁴ y dx⁴। তাহলে আমরা বুঝতে পারি যে এই ডি এর পাওয়ার কত সর্বোচ্চ, এখানে 1, এখানে সর্বোচ্চ 4, তাহলে হচ্ছে এখানে অর্ডার বা ক্রম হচ্ছে ক্রম 4, অর্থাৎ 4, আর এখানে মাত্রা হিসেবে কত আসবে, মাত্রা হিসেবে এটার উপরে নাই, তাহলে হচ্ছে 1, মাত্রা 1। এখন কত হলো, এখানে তো 2 ছিল, কিন্তু এখানে তো সর্বোচ্চ না, এটা সর্বোচ্চ। তাহলে আমরা বুঝতে পারলাম কোনো অন্তরক সমীকরণ কীভাবে আমরা মাত্রা বের করতে। আরেকটি অন্তরক সমীকরণ যদি আমরা এখানে লক্ষ্য করি, y dy বাই dx হোল স্কোয়ার প্লাস 2x dy বাই dx মাইনাস y ইকুয়াল টু 0 এর ক্রম কত। ক্রম হচ্ছে সর্বোচ্চ y d এর উপরে পাওয়ার কত, তাহলে হচ্ছে এখানে dy বাই dx স্কোয়ার, এখানে হচ্ছে 1, এখানেও 1, তাহলে হচ্ছে প্রদত্ত অন্তরক সমীকরণে ক্রম 1। আর যদি মাত্রা বলা হতো, মাত্রা হচ্ছে 2। তাহলে আমরা আজকে শিখলাম কোনো অন্তরক সমীকরণের ক্রম এবং মাত্রা এর সংজ্ঞা শিখতে হবে। 3টি সংজ্ঞা। অন্তরক সমীকরণের সংজ্ঞা দাও, সাধারণ অন্তরক সমীকরণের ক্রম বলতে কী বোঝো, এটা বই থেকে দেখে নিতে হবে। সাধারণ অন্তরক সমীকরণের মাত্রা বলতে কী বোঝো এবং সমীকরণ থেকে কীভাবে বের করতে পারি, এটা বই থেকে দেখে নিতে হবে। এখন আর 2টি সংজ্ঞা আমরা দেখব। রৈখিক অন্তরক সমীকরণ, রৈখিক অন্তরক সমীকরণ। আশা করি এই সংজ্ঞাগুলো শিখলে আমাদের হয়ে যাবে। রৈখিক অন্তরক সমীকরণ অর্থাৎ লিনিয়ার। হোয়াট ইজ দ্য লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। লিনিয়ার হলে আমাদের ইকুয়েশনটা কেমন হবে। যে অন্তরক সমীকরণের অধীন চলক এবং ইহার অন্তরজ এক মাত্রার হয়, অধীন চলক স্বাধীন না, এবং অধীন চলক ও ইহার অন্তরজের গুণফল থাকে না। অধীন চলকের অন্তরজ এবং ইহার যদি অন্তরজ হয়, অধীন চলক হচ্ছে y, তাহলে এটার মাত্রা হতে হবে 1, আর যদি অন্তরজ হয় তাহলে হচ্ছে dy বাই dx, অর্থাৎ এটার মাত্রাও হতে হবে 1, অর্থাৎ এর গুণফল থাকতে পারবে না।
ইহার অন্তরাজের গুণফল না থাকে তবে উহাকে রৈখিক অন্তরক সমীকরণ। তার মানে বই থেকে দেখে নিলে অন্তরক সমীকরণেতে অধীন চলকের এবং ইহার অন্তরাজের মাত্রা এক হবে এবং অধীন চলক এবং ইহার মাত্রা এটা হবে স্বাধীন চলক আর কি, স্বাধীন চলক। আমরা এখান থেকে যদি দেখে নিই এখানে ভুল আছে, যে সমীকরণের অধীন চলক এবং ইহার ডেরিভেটিভ একমাত্রা হয় এবং অধীন চলক ও ইহার ডেরিভেটিভ গুণফল না থাকে উহাকে রৈখিক বা যুগাশ্রয়ী অন্তরক সমীকরণ বলা হয়। তাহলে অধীন চলক এবং ডেরিভেটিভ একমাত্রার এবং অধীন চলক ও ইহার ডেরিভেটিভের গুণফল না থাকে। তাহলে আমরা যদি দেখে নিই তাহলে অধীন চলক হচ্ছে ওয়াই, এখানে dy/dx হচ্ছে এক হিসাবে একমাত্রার, এখানে একমাত্রার, এখানে একমাত্রার, তাহলে এর কোনো গুণফল নেই, এটা হচ্ছে লিনিয়ার অর্থাৎ রৈখিক অন্তরক সমীকরণ। আরটা দেখি ওয়াই, এখানে অন্তর আছে ডি স্কোয়ার অর্থাৎ দুইবার অন্তরীকরণ করা আছে, বাট কিন্তু এখানে ওয়াইয়ের কোনো কি ডেরিভেটিভের মাত্রা এক হয়, এই ডেরিভেটিভের উপরে মাত্রা সবসময় এক, যত ফল কিউ থাকতে পারে এরকম থাকতে পারবে না, যে dy/dx হোল স্কয়ার এরকম থাকতে পারবে না, তাহলে হয়ে যাবে নন লিনিয়ার। তাহলে আমাদের দুইটা সংখ্যা থাকবে, লিনিয়ার এবং নন লিনিয়ার। লিনিয়ার কী হবে, যে সমীকরণের অন্তরক সমীকরণের অধীন চলক এবং ইহার ডেরিভেটিভ, অধীন চলক ইহার ডেরিভেটিভ মানে হচ্ছে ওয়াই হচ্ছে অধীন চলক, ডেরিভেটিভ হচ্ছে dy/dx একমাত্রার, মানে মাত্রা উপরে নাই মানে এক, আর অধীন চলক ও ইহার ডেরিভেটিভ গুণফল না থাকে, এখানে ডেরিভেটিভ কোনো গুণফল নাই, dy/dx এর সাথে কোনো গুণফল নাই, তবে উহাকে রৈখিক বা যুগাশ্রয়ী অন্তরক সমীকরণ বলে। আর সমীকরণটি যদি রৈখিক না হয় তখন এটা আমরা নন লিনিয়ার বলতে পারি। তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম লিনিয়ার অন্তরক সমীকরণ। আমরা যেটা অন্তরক সমীকরণ এখানে লিখি তাহলে dy/dx প্লাস xy ইকুয়াল টু x স্কয়ার, অধীন চলক y, অধীন চলক y, অধীন চলক, এই ওয়াইয়ের অন্তরাজ কী হচ্ছে dy/dx, এখানে কোনো গুণফল নেই, এখানে মাত্রা এক, এখানে ওয়াইয়ের কোনো মাত্রা এক, তাহলে সেটা হচ্ছে স্বাধীন চলকের কোনো ইয়া নেই, এখানে অধীন চলক কত, মাত্রা কত। যে সমীকরণের অধীন চলক এবং ইহার ডেরিভেটিভ একমাত্রা হয় এবং অধীন চলক ও ইহার ডেরিভেটিভের কোনো গুণফল থাকবে না, তাকে রৈখিক বা যুগাশ্রয়ী অন্তরক সমীকরণ। তাহলে আমরা বই থেকে দেখে নেব, এটা হচ্ছে রৈখিক অন্তরক এবং নন লিনিয়ার এবং নন লিনিয়ার। আমরা যারা ইংরেজিতে অ্যান্সার করবো তারা হচ্ছে দ্য ইকুয়েশন উইল বি কল্ড লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইফ ইট ইজ অফ ফার্স্ট ডিগ্রি, এটা প্রথম ডিগ্রি হতে হবে, ইন দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা অধীন চলক এবং ইটস পার্শিয়াল ডেরিভেটিভস, পার্শিয়াল ডেরিভেটিভস কী হবে, অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ইটস ডেরিভেটিভ মাস্ট বি অ্যাবসেন্ট, এর কোনো ডেরিভেটিভ থাকতে পারবে না। তাহলে আমরা যদি একটা লিনিয়ার এবং নন লিনিয়ার অর্থাৎ রৈখিক লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বা রৈখিক অন্তরক সমীকরণ দেখি, সমীকরণ তাহলে কি হবে dy/dx প্লাস xy ইকুয়াল টু x স্কয়ার, আর এটা দেখি d²y/dx স্কয়ার প্লাস 3dy/dx মাইনাস 2y ইকুয়াল টু 0। এই সমীকরণে দেখেন d²y অর্থাৎ এখানে ক্রম 2 কিন্তু মাত্রা 1, এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মাত্রা সবসময় 1 হতে হবে, এর কোনো গুণফল নাই, এখানে কোনো গুণফল নাই।